আমরা আশা করি শিক্ষার্থীরা কারো উপহার নিয়ে ভোট দিবে না। আসন্ন জাকসু নির্বাচনে জিএস পদপ্রার্থী আমাদের প্যানেল হচ্ছে মৌলানা ভাসানী ব্রিগেড। আসলে আমরা তো জানি একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান মানে সেখানে বিভিন্ন জেলার বিভিন্ন বয়সের মানুষ থাকে এবং বিভিন্ন ধ্যান ধারণার জাতিগোষ্ঠীর মানুষ আমরা সেখানে দেখতে পাই। তো আসলে এই যে বৈচিত্র্য একটা প্রতিষ্ঠানের মধ্যে থাকে, সেই বৈচিত্র্যের অংশ হিসেবে আমাদের মনে হলো যে আমরা যদি আসলে এমন একটা প্যানেল ঘোষণা করতে যাই যেখানে সবার অংশীদারিত্ব থাকবে, নারী থাকবে, ভিন্ন জাতিগোষ্ঠী থাকবে, ভিন্ন ধর্মাবলম্বী থাকবে, তাহলে তো আমাদেরকে একটা বৈচিত্র্যপূর্ণ প্যানেল করতেই হবে। সেই জায়গা থেকে আসলে মৌলানা ভাসানী ব্রিগেডে আমরা সর্বোচ্চ নারী অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করেছি। ভিন্ন জাতিগোষ্ঠী যেন থাকে এখানে, ভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধি এবং বিভিন্ন সংগঠনের ধ্যান ধারণার মানুষকে আমরা এখানে যুক্ত করার চেষ্টা করেছি। আসলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই, তারপরও আমরা বারবার এই কথা বলছি যেন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডটা প্রশাসন নিশ্চিত করেন। কারণ আপনারা জানেন যে এখানে বিভিন্ন সময় আমরা দেখেছি যে আমাদের যোগসুর যে আচরণবিধি, সেই আচরণবিধিতে যেভাবে লিমিট দেওয়া আছে যে একজন প্রার্থী আসলে কত টাকা খরচ করতে পারবে, বিভিন্ন সময় কিন্তু সেই আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন প্যানেলের সদস্যরা প্রচুর টাকা কিন্তু খরচ করছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে হয়তো সরাসরি বলছেন না, কিন্তু করছেন, এবং এইটা নিয়ে প্রশাসনের কিন্তু খুব মাথা ব্যথা আছে বলে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে প্রশাসনের এখানে পক্ষপাতটা স্পষ্ট, এখানে আচরণবিধি লঙ্ঘনের ঘটনাগুলো স্পষ্ট। তাহলে এইটা নিয়ে যদি কোনো পদক্ষেপ নেওয়া না হয় তাহলে এখানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে না। আমরা বিশ্বাস করি সচেতন শিক্ষার্থীরা এরকম করবেন না। আসলে যারা বোঝেন যে কারা ইতোপূর্বে এই ক্যাম্পাসে বিভিন্ন অধিকার আদায়ের আন্দোলনের ছিলেন এবং কারা লড়ে যাচ্ছেন এবং কারা আসলে সচেতনভাবে বিশ্ববিদ্যালয়ের একটা মানোন্নয়নে কাজ করতে চায়, এটা যারা বোঝেন, এটা যারা বিচার করতে পারেন, তারা শুধুমাত্র ওই কিছু উপঢৌকন, কিছু পাইয়ে দেওয়ার রাজনীতিতে ফেসে যাবেন না, বরং সত্যিকারের প্রার্থী যারা আসলে এই আন্দোলনের বিভিন্ন আন্দোলনের লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তাদেরকেই নির্বাচিত করবেন। আমরা আশা করি শিক্ষার্থীরা কারো উপহার নিয়ে ভোট দিবে না। এইটা একটা ব্যাপার যেটা আমরা খুবই আসলে আমরা অ্যাপ্রিসিয়েট করি। সেটা হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ রাজনৈতিক সংগঠকরা একে অপরের ব্যাপারে একটা সহমর্মিতা, সহনশীলতা বজায় রেখেই চলেন, যেটা এই ক্যাম্পাসে একটু ইউনিকভাবেই আছে, যে এখানে রাজনৈতিক সংগঠনগুলো একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই তাদের কাজটা করছে।